হর হর মহাদেব। বারাণসীতে আর এক নতুন ভোর। আজ আমরা যাব বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ বা বিশ্বনাথ দর্শনে এবং তারপর সারনাথ। কাশী বিশ্বনাথ হলো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, এবং এই জ্যোতির্লিঙ্গের পিছনে কী কাহিনী আছে সেগুলো সব আমি তোমাদের বলবো পরের ভিডিওতে। আর সাধারণ শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গের মধ্যে পার্থক্য কী সেগুলো আমি তোমাদের বলবো। আপাতত চললাম বিশ্বনাথ দর্শনে। গলির ভেতর দিয়ে আমরা চললাম। একটা দোকানে আমাদের মোবাইল আর ওয়ালেট জমা দিতে হবে। সেখান থেকে পুজোর ডালি নিয়ে আমরা বিশ্বনাথ দর্শনে চলে যাব। তাই তোমাদের আর বিশ্বনাথের ছবি বা ভিডিও আমি দেখাতে পারলাম না। এরপর যাব এখান থেকে সারনাথ। বলা হয়ে থাকে যে এই কাশী বা বেনারস বা বারাণসী মহাদেবের ত্রিশূলের ওপর অবস্থিত, এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যদি ধ্বংস হয়ে যায় তাহলেও এই কাশী কখনো ধ্বংস হবে না। এরপর আমরা চললাম সারনাথের পথে। সারনাথ ওখান থেকে 10 কিলোমিটার দূর মাত্র। আমরা ঠিক করলাম সাধারণ লোকালাইটসের মতোই আমরা যাব। তাই আমরা দশাশ্বমেধ ঘাট থেকে খানিকটা হেঁটে আমরা চলে গেলাম উদয় চৌকি। উদয় চৌকি থেকে একটা রিক্সা করে আমরা চলে এলাম বেনিয়া বলে একটা জায়গায়। বেনিয়াতে আমরা একটা অটো ধরে সোজা চলে গেলাম পাণ্ডেপুর। পাণ্ডেপুর থেকে আরেকটা অটো করে আমরা চলে গেলাম সারনাথ। এই হচ্ছে সারনাথের একদম স্ট্যান্ড, যেটা একদম ঢোকার মুখ যেটা। সারনাথ হলো সারা বিশ্বের বুদ্ধিস্টদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ হলো এই সারনাথেই বুদ্ধ যখন এনলাইটেন হয়েছিল, যখন বুদ্ধ হয়েছিল, জ্ঞান প্রাপ্তি করেছিলেন, এই জায়গাতেই প্রথম তিনি 5 জন শিষ্যকে ধর্মোপদেশ দিয়েছিলেন। সেটাই ছিল তার প্রথম ধর্মোপদেশ। প্রথমে চলে এলাম মূলগন্ধা কুটি বিহারে। মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার ফাউন্ডার অঙ্গারিকা ধর্মপাল এটি নির্মাণ করিয়েছিলেন। 1931-এর নভেম্বর মাসে এটার ইনাগুরেশন হয়। এইখানে ঢোকার মুখেই একটা বিশাল বড় ঘণ্টা রয়েছে, এবং এই ঘণ্টাটা জাপান উপহার দিয়েছিল। আমরা ঢুকে পড়লাম ভেতরে। এখানে মার্বেল পাথরের ওপর সম্পূর্ণ সোনার শাক্যমুনির মূর্তি বসানো রয়েছে। আমরা সবাই জানি যে বুদ্ধের মৃত্যুর পর ওনাকে যখন পোড়ানো হয়, ওনার যে দেহাবশেষ, সেই দেহাবশেষ ইনিশিয়ালি ভারতবর্ষ, তারপর বিশ্বের বিভিন্ন প্রান্তে রাখা হয়। শাক্যমুনির দেহাবশেষের খানিকটা ঠিক এই মূর্তির পেছনেও রাখা আছে। জাপানের একজন বিখ্যাত আর্টিস্ট কোসেৎসু নোসু, তিনি এই দেয়ালের পেন্টিংগুলো সব করেছেন, এবং এখানে বুদ্ধের জন্ম থেকে তার এনলাইটেনমেন্ট হওয়া অবধি এবং তার মহাপরিনির্বাণ প্রাপ্তি অবধি সমস্ত কিছু এখানে চিত্রিত করা আছে। এইখানে বুদ্ধের যে দেহাবশেষ রাখা আছে সেইগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চেন্নাইয়ের নাগার্জুনিকোন্ডা এবং পাঞ্জাবের তক্ষশিলা থেকে এক্সকাভেশন বা খনন কার্য চালিয়ে উদ্ধার করেছিলেন। এই বিশাল ভবনের উপরে এমন কিছু চূড়া রয়েছে যেগুলো দেখলে এটাকে অনেকটা চার্চের মতো মনে হবে। মূলগন্ধা কুটি বিহারের ঠিক পাশেই একটা ছোট্ট কমপ্লেক্স আছে, সেখানে চললাম আমরা এখন। কিংবদন্তি অনুসারে সম্রাট অশোকের মেয়ে সংঘমিত্রা সেই বোধি গাছটি পরিদর্শন করেছিলেন, যা বোধগয়ায় বুদ্ধের বোধিলাভের স্থান হিসেবে পরিচিত। তিনি সেই গাছের একটি শাখা কেটে নিয়ে শ্রীলঙ্কার অনুরাধাপুরায় রোপণ করেছিলেন। সেই গাছটি পরিপূর্ণভাবে বেড়ে ওঠে, এবং তারপরে অঙ্গারিক ধর্মপাল তার একটি চারা সংগ্রহ করে 1931 সালে এখানে রোপণ করেন। এই হচ্ছে সেই গাছ যা এখন এতটা বড় হয়ে গেছে। 1931 সালে পোতা হয়েছিল। এখানে বুদ্ধের 5 জন শিষ্যকে প্রথম যখন তিনি ধর্মোপদেশ দিয়েছিলেন সেই ঘটনাটা এখানে দেখানো হচ্ছে। এই অঙ্গারিক ধর্মপাল শ্রীলঙ্কার এক অভিজাত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার লক্ষ্য ছিল ভারতে বৌদ্ধ ধর্মের গুরুত্ব পুনরুজ্জীবিত করা এবং বোধগয়া, সারনাথ ও কুশীনগরের প্রাচীন বৌদ্ধ স্তূপ ও মন্দিরগুলো পুনরুদ্ধার করা। ওখান থেকে বেরিয়ে আমরা এবার চললাম আসল যে এক্সকাভেশন সাইট, যেখানে আমরা অশোক স্তম্ভ বা অশোকান পিলার এবং আরও অনেক কিছু দেখতে পাবো। অনেকটা হেঁটে যেতে হয়, দুধারে
দোকান, প্রচুর দোকান, চাইলে তোমরা কিনতে পারো। আমরা কিছু জিনিস কিনলাম। আর এখানে প্রচুর ফরেনার্স, কেননা অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ রয়েছে, সেই সব দেশ থেকে তারা আসে, যেখানে সারনাথ হচ্ছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বৌদ্ধদের কাছে। আমরা চলে এলাম টিকিট কাউন্টারে, টিকিট কেটে নিলাম। এই হলো সারনাথের মূল খননস্থল বা এক্সকাভেশন সাইট, যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এখানে আমরা প্রচুর মঠের ধ্বংসস্তূপ দেখতে পাবো, যেগুলো ছিল সেই সময়কার বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থান। এছাড়া আমরা দেখব ধামেক স্তূপা ধামেক স্তূপ, যেখানে বুদ্ধ প্রথম এক্স্যাক্টলি যেই জায়গায় প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এছাড়া আমরা দেখব 3rd সেঞ্চুরি বিসি, মানে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত নির্মিত পুরাকীর্তি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা দেখব অশোক স্তম্ভ, যেটা আমাদের দেশের ন্যাশনাল এমব্লেম বা জাতীয় প্রতীক। এইসব ধ্বংসাবশেষ দেখে একটা কথা কিন্তু বারবার বেশি করে মনে হয়, যে কোনো কিছুই স্থায়ী নয় এই জগতে। একসময় কত মানুষ এখানে থাকতেন, তারা ধর্ম নিয়ে চর্চা করতেন এবং মেডিটেশন করতেন। আমরা চলে এলাম সেই বিখ্যাত অশোকান পিলারে। এটি এখন পুরোপুরি কাঁচ দিয়ে ঘেরা আছে এবং ঠিক এর উপরে ছিল আমাদের ন্যাশনাল এমব্লেম বা জাতীয় প্রতীক। এর গায়ে এখনও সেই 2300 বছর আগের লেখা অশোকার সাবধানবাণী পরিষ্কার পড়া যাচ্ছে। এই হচ্ছে সেই জাতীয় প্রতীক, যেটা ওই পিলারের ঠিক উপরের অংশটুকু ছিল, এবং এটা এখন পাশেই একটা মিউজিয়ামে রাখা রয়েছে। শাক্যমুনি গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ 4টি মহৎ সত্য শিক্ষা দিয়েছিলেন। সেই 4টি হলো দুঃখের অস্তিত্ব, দুঃখের কারণ, দুঃখ অবসানের সম্ভাবনা এবং দুঃখ অবসানের পথ, যেটাকে অষ্টগুণ পথ বলা হয়। এবং এই গোটা বিষয়টাকে বলা হয় ধম্মচক্র প্রবর্তনা সূত্র, দ্য হুইল অফ ধর্মা। এখানে ঘুরতে ঘুরতে আমার নালন্দা ইউনিভার্সিটির কথা মনে পড়ে যাচ্ছে। যখন আজ থেকে অনেক বছর আগে আমি নালন্দা ইউনিভার্সিটি আমরা সপরিবারে ঘুরতে গেছিলাম, বোধগয়া, নালন্দা ইউনিভার্সিটি। আমরা এখন চলে এলাম মূলগন্ধা কুটি বিহার। এর আগে আমরা তোমাদের মূলগন্ধা কুটি বিহার দেখিয়েছি, কিন্তু এইটা হচ্ছে আসল স্থান, আসল মূলগন্ধা কুটি বিহার, যেখানে গৌতম বুদ্ধ মেডিটেশন করতেন। এইটা হচ্ছে সেই আসল স্থান। শুরুতে আমরা যেখানে গেছিলাম সেইটা এটার স্মরণে বানানো হয়েছে এবং বানিয়েছেন, যার নাম আমরা প্রথমেই উল্লেখ করেছিলাম, অঙ্গারিকা ধর্মপাল। এই পঞ্চায়তন টেম্পল, এটাকে ধরে নেওয়া হয় যেটা একটা হিন্দু মন্দির ছিল, এবং থেরাভাডা বুদ্ধিজমের কাছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। থেরাভাডা বুদ্ধিজম হলো সেই বুদ্ধিজমের একটা অংশ যারা মনে করেন যে তারা বা তাদের শিক্ষা সরাসরি ঐতিহাসিক বুদ্ধ থেকে এসেছে। এই থেরাভাডা বুদ্ধিজম ভীষণভাবে প্রচলিত শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া ইত্যাদি দেশে। এখানে যত কিছু লেখা আছে সব কিছু কিন্তু মগধী প্রাকৃত ভাষায় লেখা, যেটা হলো মিডল এজ ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ। এছাড়া আরেকটা ভাষা যেটা হলো পালি, সেই পালি ভাষা যেটা প্রাকৃত ভাষা থেকেই বেরিয়ে এসেছে, সেই পালি ভাষাতেও এখানে অনেক কিছু লেখা রয়েছে এবং বর্ণনা দেওয়া রয়েছে। চলতে চলতে ফাইনালি আমরা চলে এলাম ধামেক স্তূপাতে। একদম এই জায়গাতেই বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন তার 5 জন শিষ্যকে, যাদের নাম হলো কৌন্ডিন্য, আসাজি, ভাদ্দিয়া, ভাপ্পা এবং মহানামা। আজ থেকে 2374 বছর আগে প্রথম সম্রাট অশোক এই স্তূপাটা বানিয়েছিলেন। এরপর আজ থেকে 1525 বছর আগে গুপ্তা এম্পায়ার এটাকে আরও ভালো করে, আরও বড় করে তৈরি করে, এবং এইটাই আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে সেই 1525 বছর আগের স্ট্রাকচার। এই স্তূপটি 43 মিটার উঁচু এবং 28 মিটার চওড়া।
স্তূপের শক্ত পাথরের ভিত্তিটি অত্যন্ত সূক্ষ্ম নকশা দিয়ে সজ্জিত। সারনাথে আসা প্রত্যেক ভক্ত এই স্তূপটিকে প্রদক্ষিণ করেন, প্রণাম করেন এবং এই স্তূপের মধ্যে থাকা অলৌকিক এনার্জিকে তারা নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। আজকে আমাদের আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। বলার হলে অনেক কিছুই বলার থাকে, কত কিছু বলার আছে, বলার কোনো শেষ নেই, সত্যি কথা। কোনো শুরু নেই, কোনো শেষ নেই। এর পরের পার্টে আমি যাব হচ্ছে বেনারসের ঘাটে এবং সেখানে আমি তোমাদের বেনারসের ঘাট ঘুরে দেখাবো এবং বেনারস নিয়ে নানান তথ্য, নানান মাইথোলজি, নানান ইতিহাস সমস্ত কিছু বলবো।